চলো বন্ধুরা, আজ শিখে নিই কী করে পাফি হাতা কাটিং করতে হয়। তো দেখো, শুরুতেই নিয়ে নিয়েছি 4 ভাঁজ করে কাপড়, মানে এক কথায় হাতা যেভাবে কাটিং করতে হয় ঠিক সেভাবেই। তো দেখো, শুরুতে আমার এই কাপড়টা এখানে একটুখানি বাঁকা আছে, তো এইটা একটুখানি সোজা করে নেব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা মানে ধৈর্য সহকারে দেখো, তাহলে কিন্তু পুরোটাই বুঝতে পারবে। আর যদি স্কিপ করো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তাই অনুরোধ করব, একটুখানি মানে 2 মিনিটেরই তো ভিডিও, তাই একটুখানি পুরোটা দেখো। তো দেখো, শুরুতেই নিয়ে নেব যে ঝুলটা আছে, তো টোটাল ঝুল আছে দেখো আমার এখানে 8.5। তো 8.5 নিয়ে নেব, মানে সেলাইয়ের জন্য মার্জিনটা আমি এখনই নিচ্ছি না, যেটা রেডি ঝুল থাকবে সেইটাই নিয়ে নিলাম। আর দেখো, আমার বগলের মাপ এসেছিলো 7-এর 2 সুত, তো সেখান থেকে আমি 1 ইঞ্চ বাড়িয়ে কিন্তু 8-এর 2 সুত নিয়ে নিয়েছি। এক কথায় এটা যেভাবে হাতা কাটিং করি আমরা ঠিক সেম মাপেই। তো এইভাবে দাগটা নিয়ে নিলাম। তো নর্মালি হাতা যেভাবে কাটিং করি আগে প্রথমে সেইটাই আগে করে নিচ্ছি। তো দেখো, এখানে 3 ইঞ্চ ডাউন যেভাবে করি সেটা করে নিলাম। এবারে হাতার শেপটা দিয়ে নিতে হবে। আর হ্যাঁ, মুহুরিটা নিয়ে নিই। আমার মুহুরি আছে এখানে 10 ইঞ্চ, 10-এর অর্ধেক 5, আর তার সঙ্গে আরও 1.5 ইঞ্চ প্লাস করে আমি কিন্তু মার্জিন নিয়ে নিলাম। তো চলো এটাকে আগে মিলিয়ে দিই। তো দেখো, এটা মেলানো কমপ্লিট। এবারে দেখো, হাতার যে শেপটা হয় নর্মালি সেই শেপটাকে দিয়ে নেব। তো এই শেপটা এইভাবে দিয়ে নিলাম। তো এইখানে মেন কাজ এখন করতে হবে, যেটা করলে কিনা আমাদের পাফি হাতা মানে পুরোপুরি হয়ে যাবে আর কি। তো দেখো, টোটাল যেটা লম্বাটা আছে, তো সেইটা ফিতেটাকে মানে সেইটা পুরোপুরি নিয়ে ফিতেটাকে ভাঁজ করে নিয়ে এটার যে মিডিল পয়েন্ট সেটা কিন্তু বের করে নেব এক কথায়। তো মিডিল পয়েন্টটা বের করে নেওয়ার পরে দেখো, আমি উপর থেকে আরও 4 ইঞ্চ আমি নিয়ে নিচ্ছি, মানে যে যতটা পপ পছন্দ করে সেই অনুসারে নিয়ে নেবে। তো এভাবে 4 ইঞ্চ উপর দিকে করে নিয়ে দেখো, আমার হাতের দিকে লক্ষ্য করো, আমি ঠিক যেভাবে করছি এইভাবে শেপটাকে তোমরা দিয়ে দেবে। এইভাবে শেপটা দিয়ে দিলে কিন্তু একদমই পাফি হাতার মানে কাটিং কমপ্লিট। তো চলো এটাকে এবারে কাটিং করে নেব। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। তো পাফি হাতা কী করে সেলাই করতে হয় তো সেটার ভিডিও আমি দিয়ে দেবো। তো চলো আজকের মতো এইটুকুই। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।